জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি মহাশক্তিশালী একটি গাছের গুণাগুণ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করব আপনাদের কাছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন, তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনার ভাগ্যকে আপনি জয় করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন, প্রত্যেকটি কাজের কিন্তু নির্দিষ্ট একটি টাইম থাকে, নির্দিষ্ট বার থাকে, নির্দিষ্ট নক্ষত্র থাকে, নির্দিষ্ট কিছু সময় থাকে। তাই এইগুলো যদি নির্দিষ্ট টাইমে আমরা এই ক্রিয়াগুলো করতে পারি, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এই কাজটি যে কোনো ধর্মের মানুষের প্রযোজ্য, যে কেউ করতে পারে এবং এই কাজের মাধ্যম দিয়ে আপনার জীবনে আপনি সফলতা অর্জন 100% করতে পারবেন। দেখুন, 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে, মহাজাগতিক এই চন্দ্রগ্রহণ। এবং এই চন্দ্রগ্রহণ কিন্তু 100 বছর পরে আবার শুরু হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয়, তাই বন্ধু এর সূতককাল মানতে হবে না। বিশেষ করে দিনটি কিন্তু আবার খুব শুভ দিন, অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ আমাদের জীবনে প্রচুর আর্থিক উন্নতি নিয়ে আসতে পারে, আবার কারো কারো জীবনে কিন্তু প্রচুর ক্ষতি নিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ চলাকালীন কিছু ক্রিয়াকর্ম আছে, সেগুলো যদি করা যেতে পারে তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্যকে বিনাশ করে সৌভাগ্যের অধিকারী আপনি হতেই পারেন। হ্যাঁ বন্ধুরা, আবার দেখুন, চন্দ্রগ্রহণের 15 দিন পরে আবার মহাজাগতিক সূর্যগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, দুটি গ্রহণই কিন্তু সোমবারে হতে চলেছে। সোমবার দিনটি কিন্তু খুব আমাদের প্রিয় দিন, অর্থাৎ মহাদেবের এই সোমবার দিয়ে আমরা মেনে থাকি। দেবাদিদেব মহাদেব শক্তিশালী এই দিনটি। 8ই এপ্রিল 25শে চৈত্র সোমবার সূর্যগ্রহণ শুরু হতে চলেছে। এই সূর্যগ্রহণও কিন্তু দৃশ্যমান নয়, এবং এই সূর্যগ্রহণ আমাদের সূতককাল মানতে হবে না, বিরলতম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের দিনে যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি একজন কোটিপতি হতে পারেন। খালি কোটিপতি না, আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো আপনি অধিকারী হতে পারেন। আপনাকে কি করতে হবে সেটা বলছি। যেই গাছটির কথা বলেছি সেই গাছটিকে আগে আমরা এই গাছটির সাথে আগে আসুন পরিচয় করে নিই। এই গাছটির নাম কালধূত্রা গাছ। অর্থাৎ ধূত্রা গাছ আমরা 3 রকমের দেখতে পেয়ে থাকি। একটি গাছের ফুল হয় সাদা রঙের, একটি গাছের ফুল হয় ধূসর কালারের, একটি গাছের ফুল হয় বেগুনি কালারের। আমাদের দরকার বেগুনি কালারের ফুল গাছ। এই বেগুনি কালারের কালধূত্রা গাছ আমাদের প্রয়োজন। চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে আপনাকে স্নান করতে হবে। স্নান করে ওই গাছের কাছে আপনি যাবেন, আপনার মুখ থাকবে পূর্ব দিকে। যদি আপনি চন্দ্রগ্রহণের দিনকে করেন, তাহলে আপনি প্রথম কাজ আপনার সূর্যদেবকে নমস্কার করা। সূর্যদেবকে কেন নমস্কার করবেন? সূর্যদেব সর্বশক্তিমান। সূর্যদেবের কাছ থেকে আমরা মান, সম্মান, অর্থ, বুদ্ধি, বল, বীর্য পেয়ে থাকি। আমাদের পিতা গ্রহ সূর্যদেব, তাই সূর্যদেবের কৃপা আমাদের অবশ্যই আমাদের পড়া উচিত। আমাদের কর্মের মাধ্যম দিয়ে সূর্যদেবের কৃপা প্রদান করবে। এইবার গাছটিকে স্পষ্ট করে বলবেন, হে বৃক্ষরাজ, আমি সমস্যার মধ্যে আছি, তুমি আমাকে কৃপা করো, আমি তোমার মূল শিকড় নিতে এসেছি। এই কথাটা বলে গাছের গোড়ায় মাথা ঠেকিয়ে নমস্কার করুন। করে মূল শিকড়টি আপনি একদমে কেটে নিয়ে আসুন। অর্থাৎ যখন শিকড়টা কাটবেন, আপনি কিন্তু দম ছাড়তে পারবেন না, দম নিতে পারবেন না। তার আগেই আপনি কিছুটা মাটি সরিয়ে নিন। দেখুন মূল শিকড়টা কোথায় আছে। দেখুন বন্ধুরা, মূল শিকড়ের এক কাজ হয়, শেকড়ের এক ধরনের কাজ হয়। শেকড় আর মূল শিকড়কে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। তাই আপনাকে দরকার মূল শিকড়টা, অর্থাৎ গাছ সোজা যে শিকড়টা মাটির নিচে নেমে আছে সেটাই মূল শিকড়। ওই মূল শিকড়টা আপনাকে সংগ্রহ করতে হবে। মূল শিকড় সংগ্রহ করা হলো, এবার আপনি ক্ষত জায়গাটা আবার মাটি দিয়ে আটকে দিন। গাছটাকে কিন্তু মেরে ফেলা যাবে না, গাছটা তোলা যাবে না। মাটি দিয়ে ওই জায়গাটা বন্ধ করে আপনি বাড়ি আসুন। বাড়ি এসে পরিষ্কার জল দিয়ে ধুয়ে কিছুটা টাইম গঙ্গা জল, কাঁচা দুধ, তুলসী পাতা, দুব্বো, আতর জল দিয়ে কিছু টাইম রেখে দিন। রেখে দেওয়ার পরে এবার আপনি আপনার ঘরের ঈশান কোণে আসন পেতে বসুন, এবং আপনাকে রাখতে হবে তামার কোনো পাত্রের মধ্যে। আর একটি আমের পল্ল কিংবা আমের পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। এবার আপনি ঈশান কোণে বসবেন। ঠাকুরের সিংহাসন স্পর্শ করবেন না, ঠাকুর মন্দির স্পর্শ করবেন না, কারণ গ্রহণ চলাকালীন ঠাকুর মন্দির স্পর্শ করতে নেই। আপনি মনের ভক্তি দিয়ে ঠাকুরের আশীর্বাদ দেবেন। আপনাকে একটি মোমবাতি জ্বালাতে হবে, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, আর কয়েকটি ধূপকাঠি আপনাকে জ্বালাতে হবে। জ্বালিয়ে আপনি এবার আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করুন। জপ করা হলো। এবার আপনি শিকড়টাকে ওই দুধ গঙ্গা জল থেকে তুলে নিন। তুলে নেওয়ার পর আপনি পরিষ্কার ন্যাকড়া দিয়ে কিংবা তুলো দিয়ে মুছে নিন। মুছে নেওয়ার পরে ওই আমের পাতার উপরে শিকড়টা রাখুন। রেখে রক্ত চন্দন কিংবা লাল চন্দন দিয়ে এই চন্দনটা আপনাকে, এইবার আপনি কি করবেন, চন্দন ঘষে আপনি ওই চন্দনটা
শিকড়টার মধ্যে লাগিয়ে দিন। সে সাদা চন্দন হতে পারে, লাল চন্দন হতে পারে। রেখে দিয়ে এইবার আপনি 7 বার ধূপকাঠি দিয়ে আরতি করুন, 7 বার মোমবাতি দিয়ে আরতি করুন, 7 বার ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন। আপনার সামনে যেন মহাদেবের ফটো বা ছবি থাকে, কিংবা আপনি যদি দীক্ষা না থাকে তাহলে গুরুর ছবিও থাকলেও অসুবিধা নেই, রাখতে পারেন। মহাদেবের বীজ মন্ত্র 100 বার জপ করবেন। যদি আপনার অসম্ভব হয়, সম্ভব না থাকে, তাহলে আপনি গুরুদেবের বীজ মন্ত্র 100 বার জপ করবেন। জপ করার পর আপনি এবার ওই শিকড়টা 2 হাতের মাঝখানে নেবেন, নিয়ে সিদ্ধিদাতা গণেশের মন্ত্র 108 বার জপ করবেন। জপ করা হলো। এইবার আপনি ওই শিকড়টা একটি কালো কাপড় অথবা ব্লু রঙের কাপড়ের মধ্যে শিকড়টা ওই কাপড়টা ডোর করে শিকড়টা ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দিয়ে আপনি যদি পুরুষ হন, আপনি ডান হাতে ধারণ করুন, আপনি যদি মহিলা হন, বাঁ হাতে ধারণ করুন। চন্দ্রগ্রহণ চলাকালীনই কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে। তারপরে এইবার আপনি কি করবেন, আপনার কি কি সমস্যার সমাধান হবে। আপনার প্রত্যেকটি না হওয়া কাজ সম্পূর্ণ হবে, আপনার লোকে মান্যতা দেবে, আপনার গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে, আপনি কাজের সফলতা অর্জন করতে পারবেন, আপনার লক্ষ্য আপনি পূরণ করতে পারেন, আপনার দিকে দিকে নাম ছড়িয়ে যাবে, এবং আপনার মনে ভয় ভীতি যদি কখনো থেকে থাকে সেটা কেটে যাবে। আপনার বাড়ির ছোট বাচ্চাদের যদি নজর দোষ লাগে, কিংবা কেউ ক্ষতি করে থাকে, কিংবা দূষিত হাওয়া বাতাস যদি লাগে, তাহলে ওই বাচ্চাটার গলায় রূপোর তাবিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে সিল করে কালো কাঠ দিয়ে পরিয়ে দিন, বাচ্চা সুস্থ। কিংবা যাদের নাকি রাত্রিবেলা একলা চলতে পারেন না, ভয় পাচ্ছেন, হয়তো আপনার পিছে কেউ হেঁটে আসে, পায়ের আওয়াজ শুনতে পান, কিংবা হয়তো ভাবছেন আমাকে কেউ মারতে এসে, পিছিয়ে তাকে দেখেন কেউ নেই, আপনি তাহলে এই কাজটি করতে পারেন। আপনার জীবন সম্পূর্ণভাবে সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী আপনি হতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার।